ক্ষমতার উল্টোপিঠ যে কত কঠিন, কত নির্মম, সেটি নিশ্চয়ই দিল্লিতে বসে টের পাচ্ছেন শেখ হাসিনা। গদিচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একইভাবে নির্মম বাস্তবতা লক্ষ্য করছেন আজকে তারই আইনমন্ত্রী আনিসুল হক এবং তার যেই ফান্ড ক্রিয়েটর সালমান এফ রহমান। তারা আজকে দেখলেন পুরো আদালত চত্বর জুড়ে কি পরিমাণ ক্ষোভ বিক্ষোভ। সেখানে 15 বছর থাকা শেখ হাসিনার পক্ষে একটি স্লোগানও উচ্চারিত হলো না। শুধু এখানেই শেষ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও এখন শেখ হাসিনাকে জবাব দিতে হবে এই গণহত্যা সহ 15 বছরের অসংখ্য হত্যাকাণ্ডের। আজকেই এই গতকালকে সহ মোট 3টি হত্যা এবং অপহরণের মামলা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন, শেখ হাসিনার বিচার হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং এই অপরাধের তদন্ত করবে জাতিসংঘ। ইতিমধ্যে বাংলাদেশ অনুমতি দিয়েছে, সহায়তা কামনা করেছে জাতিসংঘের। এটা নিয়ম যে কোনো দেশ যদি কোনো তদন্তে আবেদন করে তাহলে জাতিসংঘ প্রয়োজনীয় সহায়তা দেয়। আজকে এই আন্তর্জাতিক তদন্ত, জাতিসংঘের তদন্ত, মানবাধিকার কমিশনের তদন্ত, এই তদন্ত কখনোই 15 বছরে শেখ হাসিনার আমলে তারা প্রবেশ করতে পারেনি, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। যা তদন্ত করেছে নিজেরাই তদন্ত, নিজেরাই বিচার, এবং সেটি হচ্ছে সবই ক্যাঙ্গারু কোর্টের মতনই সেই ঘটনাগুলো ঘটেছে। আজকে পরিস্থিতি কিন্তু উল্টে গেছে। এই জন্য বলছি যে 15 বছরের এই শাসনের কোনো মূল্য থাকলো না, মুহূর্তের মধ্যে উল্টে যাওয়ার পর একেবারে নাই হয়ে গেল আওয়ামী লীগ এবং তার দোসরদের কোনো ছিটে ফোঁটা আজকে কোথাও দেখা যাচ্ছে না। দর্শক, ছাত্র জনতার আন্দোলন ঘিরে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর জন্য নির্দেশদাতা হিসাবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে পারে বলে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন। বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যেই আরও যেই মামলাগুলো হয়েছে, আজকে একটি হত্যা মামলা হয়েছে, কালকে, সবগুলোতেই আইন মন্ত্রী আছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, ওবায়দুল কাদের আছেন, অর্থাৎ সরকারের মন্ত্রী এবং পুলিশ কর্মকর্তা, র্যাব কর্মকর্তা সবাই আছে এই মামলায়। আসিফ নজরুল বলেন, গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাগুলো বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। তিনি বলেন, গণহত্যা ও গুলিবর্ষণ এসব ঘটনার জন্য কিছু মামলা হয়েছে। রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন, মানবাধিকার সংগঠন, জনগণের বিভিন্ন গোষ্ঠী প্রশ্ন করেছে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করার সুযোগ আছে কিনা। তারা সেটি খতিয়ে দেখেছেন। তাতে তারা দেখেছেন এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব। আইন উপদেষ্টা বলছেন, সাবেক সরকারের সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে, যাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে, আমরা পত্রপত্রিকায় কিছু মন্ত্রীর নাম দেখেছি। আমরা এখানে কোনো ছাড় দেব না। আমরা বিদেশি সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেখব। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে মানবতা বিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় 2010 সাল পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এই ট্রাইব্যুনালে শীর্ষস্থানীয় কয়েকজন যুদ্ধাপরাধীর বিচার শেষে শাস্তি কার্যকর করা হয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে এই শেখ হাসিনার তৈরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বিচার হবে শেখ হাসিনা এবং তার সহযোগীদের। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।